চলে এসেছি আবার একটা মিনি ব্লগের সাথে। আজকে স্নান টান সেরে চলে যাচ্ছি বৌদির বাড়িতে। পাড়াতেই থাকে বৌদিটা, তো তাদের বাড়িতে আজকে পুজো, লোকনাথ পুজো, তাই সেখানে চলে গেছিলাম। বৌদির সাথে প্রত্যেক বছর হাতাহাতি করে দিই, তাই তার মানে ঠাকুরের জোগাড়টা এবারে দেখি বৌদি অনেকটা করে ফেলেছে আর কি, তাই কিছুটা সেরে নিলাম দুজন মিলেই। পুরোহিত চলে আসবে, তারপর পুজো শুরু হয়ে যাবে। আর বাইরে ঘটগুলো পাতা ছিল, তাই একটু ভিডিও করে নিলাম। খুব সুন্দর লাগছে, আমি সাজিয়েছি। এইখানে বৌদি রেডি হয়ে বসে পড়েছে, ঠাকুরমশাই এসে গেছিলো। আমি একটু বেরিয়েছিলাম, এসে দেখি ঠাকুরমশাই চলে এসেছেন। তারপরে সবাই মিলে বসে পুজো দেখলাম। আর প্রত্যেক বছরই বৌদির বাড়িতে পুজো হয়, আমরা সবাই আসি। আর ঘরেও লোকনাথ পুজো করেছি, মানে ফটোতে একটু প্রসাদ দিয়েছি, সেগুলো সেরে তারপরে বৌদির বাড়িতে চলে আসলাম। বেলা করে বৌদির পুজোটা হলো। ও বাবারে, চন্দন তুলসী পত্র। ওম নমঃ নারায়ণী নমঃ। ওম নমঃ দেবায় ভঙ্গিমাল দুজনে কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। শিব শম্ভু শিবায় নমঃ। শিবায় শান্তায় কানতে হেতবে এটা মালকিন সবাই মিলে একসাথে হয়ে খুব মজা হয়। তারপরে এই পুজো শেষে খেতে বসে পড়লাম। বেগুন ভাজা হয়েছিল, ভাত হয়েছিল, ডাল হয়েছিল, পোস্ত হয়েছিল, লেবু ছিল, আর সাথে আমি একটা লঙ্কা নিয়ে নিয়েছিলাম। আর এখানে ডাল দেওয়া হচ্ছে, এদের মিক্সড ডাল। তারপরে ছিল পনির আর পটলের তরকারি আর চাটনি, পাঁপড়। বাহ, ভোজবারের মতো খাওয়া দাওয়া হলো। পেট পুজো করে চলে গেছিলাম অফিসে। স্যারের জন্মদিন ছিল, তাই কেক কাটা হবে বলে গেলাম, কিন্তু শর্ট সার্কিট হয়ে গেছিলো। যাই হোক, স্যারও এলো না, তাই চলে আসলাম আবার বৌদির বাড়িতে। রাত্রে খাওয়া দাওয়া ছিল, খিচুড়ি খাচ্ছিলো সবাই সিঁড়িতে বসে, কারণ বাইরে বৃষ্টি পড়ছে, তাই সবাই সিঁড়িতে বসেই হাতে প্লেট নিয়ে খিচুড়ি খাচ্ছে, কিছু করার নেই। তারপরে আমিও প্রসাদ খেয়ে বাড়ি চলে আসলাম। আজকের মতো এখানেই, টাটা।